ট্যাঙ্কের জলে বিষ আজকে দিয়েছে খেয়ে বুঝতে পেরেছি। ট্যাঙ্কির জলে বিষ মিশিয়ে দিয়েছে, আমরা জল খেতে পারছি না, পুলিশ আমাদের কোনো কাজে লাগছে না, আমরা বাধ্য হয়ে পালিয়ে এসেছি, এমনটাই দাবি করলেন ধুলিয়ান থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা এক অসহায় বৃদ্ধা। এদিকে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে অসহায় পরিবারের সাথে দেখা করলেন মালদার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। তিনি জানান, ইতিমধ্যে ধুলিয়ান থেকে প্রায় 170 জনের মতো ঘর ছাড়া মানুষ এসে পৌঁছেছেন মালদার পারলালপুর এই স্কুলে। তাদের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার থেকে শুরু করে সমস্ত রকমের খাবারের ব্যবস্থা, পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, রাখা হয়েছে মেডিকেল টিম। আরও মানুষ যদি আসে বাড়িঘর ছেড়ে, তাদের জন্য জেলা প্রশাসন আগে থেকেই আরও 3টি স্কুলের ব্যবস্থা করে রেখেছে। এই এলাকায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী টহলদারি শুরু করেছে, যাতে এই অসহায় মানুষদের কোনো রকম সমস্যায় পড়তে না হয়। পাশাপাশি মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, ওয়াকআপ বিল পাশ হওয়ার পর থেকেই উত্তেজনা সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান সহ একাধিক এলাকায়। দফায় দফায় উত্তেজনা মুর্শিদাবাদের ধুলিয়ানে। লুট করা হচ্ছে বাড়িঘর, দোকানপাট, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘরে, মোতায়েন করা হয়েছে এলাকায় কেন্দ্রীয় বাহিনী। তারপরেও এই অত্যাচারে প্রাণ ভয়ে বাড়িঘর ছেড়ে গঙ্গা নদীর জলপথে মালদায় আসতে শুরু করেছেন শয়ে শয়ে মানুষ। গতকালকে ওখান থেকে যারা ধুলিয়ান থেকে আক্রান্ত হয়ে এসছে, তাদেরকে আমরা নৌকায় করে এনে একটা বাগানে জল আর মুড়ি দিয়ে ওদেরকে বসিয়ে ঠান্ডা করে তারপর আমরা এখানে নিয়ে এসেছি। একটা ফান্ডিং করেছি, সেই ফান্ডিং থেকে এখন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি। প্রশাসনের এখন পর্যন্ত কোনো আমরা পাইনি, সহযোগিতা পাইনি। এখন হয়তো নিয়ে আসতে পারে, আমি দেখিনি, কিন্তু হয়তো এখন দেখলাম প্রশাসনিক তরফ থেকে হয়তো কিছু শুকনো খাবার নিয়ে আসলো এখানে, কিন্তু ওনারা খাবার যতই নিয়ে আসুক, আমরা এখানে ব্যবস্থা করে নিয়ে রেখেছি, আমরা এইভাবে এদের সঙ্গে সহযোগিতা লেগে থাকবো এবং আছি যতদিন পর্যন্ত এটা সরকার কোনো সমাধান না করবে। আমরা তো বাংলাদেশে নেই, আমরা ভারতের মধ্যে আছি। ভারতের মধ্যে থেকে যদি এই অবস্থা হয়, তাহলে পরে আমরা কোথায় যাব? তার জন্য যতদিন পর্যন্ত সরকার এর ব্যবস্থা না নেবে, ততদিন পর্যন্ত আমরা এই ক্ষতিকে আমরা চালিয়ে যাব। এবার আমরা এই যে পারলালপুর হাই স্কুলে কালকে আমরা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি, এবং কালকে রাত্রিবেলা থেকে এভরিথিং বেসিক অ্যামিনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে। এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি। এখন ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি। এবং বিওমএস টিম পুরো আমরা এখানে বিওমএস টিম আছে, পিএইচির পুরো জল আমরা সাপ্লাই আছে, মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি, এনাদের পাশে দাঁড়িয়ে আছি। কত মানুষ এখানে এসছে স্যার? ফিগার আমার কালকে যা ফিগার ছিল 170 মধ্যে যেটা 50 নাম্বারস ওনারা আশপাশে রিলেটিভের বাড়িতে চলে গেছে, এবং এই ক্যাম্পে আছেন 120। তো আমি আজকে শুনতে পারছি যে অ্যানাদার 50 অ্যাড হয়েছে। তো যদি এই ক্যাম্পে আমি যদি বলি 170, বাকি রিলেটিভস বাড়িতে গিয়েছে, এবং আশপাশে যারা ইউথ আছে তারা বেশ ভালো হেল্পফুল। ওনারা এখানে একটা ভলেন্টিয়ার্স আমরা ক্রিয়েট করে ওনারাই এখানে দেখাশোনা করছে, এবং আমরা খাওয়া দাওয়া, দিনের দুবেলায় খাওয়া দাওয়া এবং মানে বেবি ফুড সব কিছু ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি। বলছি, প্রচুর মানুষ এখনো আসার কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের জন্য কোথায় কোথায় ব্যবস্থা করছেন বা কি করছেন? হ্যাঁ, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অলরেডি 3টে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি। যদি সেরকম করে মানুষ যদি এসে যায়, আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি, আমরা প্রস্তুত আছি। স্থানীয় লোকরাও কি খাওয়া দাওয়া করাচ্ছে দেখলাম? হ্যাঁ, দেখলাম, এটা কিন্তু খুব পজিটিভ, ভালো। কালকে রাত্রিবেলা দেখেছি আশপাশের ভলেন্টিয়ার্সরা খাওয়া দাওয়ার হেল্প করেছে, যত রকম হেল্প ওনারা করেছেন, এটা খুবই পজিটিভ মানে আজকেও করছে। হ্যাঁ, পুলিশের পুরো টিম আছে, পুলিশের আমাদের সঙ্গেও আছে, এখানে পুলিশের বেশ কিছু সিকিউরিটি টিম আছে, কোনো দিক থেকে নেই আর কি। আমরা বিএসএফরাও রাউন্ড দিচ্ছে, কিছুক্ষণ আগে এসছিল, রাউন্ড দিয়ে গিয়েছে, ওনারাও কিন্তু এটাকে করে রেখেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।